করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 23 লক্ষ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে। আমি স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাতে ঘাতকের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও 10 বছরের ছোট শেখ রাসেলকে। কামাল ও জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ সকল শহীদকে। প্রিয় দেশবাসী, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালির আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এবছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে, কারণ ইতিমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে। ইতিপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পহেলা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করব। প্রিয় দেশবাসী, আমরা ঘরে বসেই এবারে নববর্ষের আনন্দ উপভোগ করব। কবিগুরুর কালজয়ী গান এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, এই গান গেয়ে আহ্বান করব নতুন বছরকে। অতীতের সকল জঞ্জাল গ্লানি ধুয়ে মুছে আমরা সামনে দীপ্ত পায়ে এগিয়ে যাব, গর্ব আলোকোজ্জ্বল ভবিষ্যৎ। করোনা ভাইরাসের যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় তাই বলতে চাই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। সমগ্র বাংলাদেশে এবং প্রবাসী বাঙালিরা বাংলা নববর্ষ আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। রাজধানীতে রমনা পার্ক, চারুকলা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান সহ নগরীর নানা স্থান মানুষের ভিড়ে মুখরিত থাকে এই দিনটি। গ্রামীণ মেলা, হালখাতা সহ নানা অনুষ্ঠানে গোটা দেশ মেতে ওঠে। এবার সবাইকে অনুরোধ করব, কাঁচা আম, জাম, পেয়ারা, তরমুজ সহ নানা মৌসুমী ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন। আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না, অযথা কোথাও ভিড় করবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যকে রক্ষা করুন। প্রিয় দেশবাসী, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে এবারে সামনের কাতারে থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এরকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না, গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে। আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন, ইতিমধ্যেই তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এজন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে। দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে 5 থেকে 10 লাখ টাকার স্বাস্থ্য বীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ 5 গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 750 কোটি টাকা।
সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। সেই সঙ্গে সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আনা নেওয়ার কাজে এবং মৃত্যু ব্যক্তির দাফন ও সৎকার দায়িত্বে নিয়োজিত কর্মীগণ সহ জরুরি সেবা কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা আভাস দিচ্ছে। আপনারা জানেন, এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কোয়ারেন্টিন বা সঙ্গ নিরোধ, অর্থাৎ নিজেকে ঘরবন্দি করে রাখা। বিশ্বের 250 কোটিরও বেশি মানুষ আজ ঘরবন্দি। কোথাও লকডাউন, কোথাও গণছুটি, আবার কোথাও কারফিউ জারি করে মানুষকে ঘরবন্দি করা হচ্ছে। বাংলাদেশেও গত 25শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত একটানা 32 দিন সাধারণ ছুটি বলবৎ হয়েছে। জরুরি সেবা কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ দেশের সিংহভাগ শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান এবং ছোটখাটো কারখানা বন্ধ। গণপরিবহন ও বিমান চলাচল স্থগিত। আমাদের আমদানি রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বেশিরভাগ দেশে প্রবাসী ভাই বোনেরা কর্মহীন হয়ে পড়ছেন। স্থবিরতা নেমে এসেছে রেমিটেন্স প্রবাহে। আমরা বিশ্ব ব্যবস্থার বাইরে নই। বিশ্বের অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের অর্থনীতির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি না এই সংকট কতদিন থাকবে এবং আমাদের অর্থনীতিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে। তবু সম্ভাব্য অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবেলা আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপির 3.3%। করোনা ভাইরাসের কারণে অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমরা 4টি মূল কার্যক্রম নির্ধারণ করেছি, যা অবিলম্বে অর্থাৎ চলতি অর্থ বছরের অবশিষ্ট 3 মাসে, স্বল্প মেয়াদে আগামী অর্থ বছরে এবং মধ্য মেয়াদে পরবর্তী 3 অর্থ বছরে এই 3 পর্যায়ে বাস্তবায়ন করা হবে। 4টি কার্যক্রম হচ্ছে: 1. সরকারি ব্যয় বৃদ্ধি করা। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকেই প্রাধান্য দেওয়া হবে। 2. আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। 3. সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। 4. মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ এমনভাবে বৃদ্ধি করা যেন মুদ্রাস্ফীতি না ঘটে। বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমসমূহ অব্যাহত রাখার পাশাপাশি করোনা ভাইরাস জনিত কারণে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে: 1. স্বল্প আয়ের মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য 5 লাখ মেট্রিক টন চাল এবং 1 লাখ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে এবং মোট মূল্য 2,503 কোটি টাকা। 2. শহরাঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ওএমএস এর আওতায় 10 টাকা কেজি দরে চাউল বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে। আগামী 3 মাসে 74,000 মেট্রিক টন চাল এই কার্যক্রমের আওতায় বিতরণ করা হবে। এর জন্য 251 কোটি টাকা ভর্তুকি প্রদান করা হবে। 3. দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাব সহ দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ খাতে 760 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 4.
সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতা সর্বাধিক দারিদ্র্যপ্রবণ 100টি উপজেলায় শতভাগে উন্নীত করা হবে। বাজেটে এর জন্য বরাদ্দের পরিমাণ 815 কোটি টাকা। 5. জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে। এ বাবদ সর্বমোট 2130 কোটি টাকা বরাদ্দ করা হবে। কেউ গৃহহীন থাকবেন না। শিল্প খাতে যেসব আর্থিক প্যাকেজ গ্রহণ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 30,000 কোটি টাকা, অতি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 20,000 কোটি টাকা, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ এর সুবিধা বাড়ানোর জন্য 12,750 কোটি টাকা, প্রিশিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম এর আওতায় 5,000 কোটি টাকা এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষ তহবিল বাবদ 5,000 কোটি টাকার ঋণ সুবিধা। প্রিয় দেশবাসী, এই দুঃসময় আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থা শুধু সচল রাখা নয়, আরও জোরদার করতে হবে। সামনের দিনগুলিতে যাতে কোনো প্রকার খাদ্য সংকট না হয় সেজন্য আমাদের এক খণ্ড জমিও ফেলে রাখা চলবে না। এজন্য কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বীজ, সার, কীটনাশক সহ সকল ধরনের কৃষি উপকরণের ঘাটতি যাতে না হয়, সময় মতো কৃষকের হাতে পৌঁছে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। কৃষকরা যাতে উৎপাদিত বোরো ধানের ন্যায্য মূল্য পান সেজন্য চলতি মৌসুমে গত বছরের চেয়ে 2 লাখ মেট্রিক টন অতিরিক্ত ধান ক্রয় করা হবে। এজন্য অতিরিক্ত 860 কোটি টাকা ব্যয় হবে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের জন্য 5,000 কোটি টাকার একটি তহবিল গঠন করা হচ্ছে। এই তহবিল হতে ক্ষুদ্র মাঝারি চাষিদের কৃষি, মৎস্য, ডেইরি এবং পোল্ট্রি খাতে 4% সুদহারে ঋণ প্রদান করা হবে। কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে 9,500 কোটি টাকা। করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের বাঁচতে হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের কোনো খাদ্য সংকট নেই। সরকারি গুদামে যেমন পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে, তেমনি রয়েছে গৃহস্থদের ঘরে ঘরে। আল্লাহর রহমতে গত মৌসুমে আমাদের রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানেরও ভালো ফলন হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। খাদ্য ও কৃষি পণ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থা অটুট রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক সদস্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। তবে এসব ত্রাণ সামগ্রী ও সহায়তা বিচ্ছিন্নভাবে না মিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে শৃঙ্খলার সঙ্গে বিতরণ করা প্রয়োজন। তা না হলে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। আমি বিত্তবানদের এই সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা ভয় পাবেন না। ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সরকার সব সময় আপনাদের পাশে আছে। কিছু কিছু সাতান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা বিভ্রান্ত হবেন না। মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ, দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারী মোকাবেলা করতে আমাদের সহায়তা করুন। যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্ররূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়। বিদ্রোহী কবির ভাষায় তাই বলতে চাই,
ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে সেদন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় দেশবাসী, বাঙালি বীরের জাতি। অতীতে নানা দুর্যোগ দুর্বিপাকে বাঙালি জাতি সাহসের সাথে মোকাবেলা করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি আমরা সম্মিলিতভাবে করোনা ভাইরাস জনিত মহামারীকে প্রতিরোধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে কায়মনের বাক্যে প্রার্থনা, মহামারীর এই প্রলয় দ্রুত থেমে যাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।